সম্মানিত ভাইগণ, তাহলে প্রত্যেক নবী হলো রাজনীতিবিদ। মানুষ যখন মানুষের আইন মানতে মানতে নিষ্পেষিত হয়ে যায়, জুলুমে ভরে যায়, তখন ওই জাতির কাছে আল্লাহ পাক একজন নবী পাঠায় দেন। আল্লাহ পাক বলছেন এমন কোন জাতি নাই যাদের কাছে নবী রাসূল পাঠানো হয় নাই। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক জানান এমন কোন জাতি নাই যাদের কাছে নবী রাসূল পাঠানো হয় নাই। নবীগণ যে দাওয়াত দিয়েছেন আনিবুদুল্লাহ, দাসত্ব করো আল্লাহর। কুরআনুল কারীমের একটা শব্দের ব্যাখ্যা যদি কেউ লিখতে যায়, আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, এ দুনিয়ার মানুষ শোনো, গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানাও, পানিগুলি যদি কালি বানাও, আর এটা যদি কোরআনুল কারীমের ব্যাখ্যা যদি লেখা শুরু করো, এগুলা কলম ক্ষয় হয়ে যাবে, পানিগুলি শেষ হয়ে যাবে। এই পরিমাণ কলম কালি নিয়ে আবার যদি লেখা শুরু করো, শিখলেও শেষ হয়ে যাবে, তবুও কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সেই কোরআনের অনুসারী আমরা। ভাইরা আমার ভালো করে বুঝান, এই জন্য প্রত্যেক নবী রাজনীতিবিদ, অরাজনৈতিক নবী একজনও দুনিয়া আসে নাই। নবীদের রাজনৈতিক জীবন যারা বাদ দিয়ে দেয়, নামাজ কালাম রোজা পড়ে, আর মানুষের তৈরি আইনের পার্টি যারা করে, এরা রসুলের উম্মত নয়। এই জন্য বলেন তো আমরা কার উম্মত? জোর বলুন। সব নামাজি নবীজির উম্মত নয়, সব হাজী রসুলের উম্মত নয়, সব মুসলমান রসুলের উম্মত নয়। যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার উম্মত। যারা জরিনার পার্টি করে তারা জরিনার উম্মত। উম্মতের এক কথায় ব্যাখ্যা হলো আপনি যার আদর্শের অনুসারী, যার আদর্শকে আপনি আপনার জন্য, সমাজ রাষ্ট্রের জন্য আপনি উপযুক্ত মনে করেন, করিয়ে একমত, তার পক্ষে পার্টি করেন, আপনি তার উম্মত। সম্মানিত ভাইগণ, তাহলে মুসলমানদের ভিতরে জরিনের উম্মত আছে না নাই? হাজির ভিতরে আছে না নাই? হ্যাঁ, 4টা রাস্তা একসাথে হয়েছে, কি কয় এটার নাম? চৌরাস্তার এক থেকে জরিনের কেতাবের মিছিল আসতেছে, সলিমুদ্দির কেতাবের মিছিল আসতেছে, বৈশরণের কেতাবের মিছিল, কোরআনের পক্ষে মিছিল। বলেন তো কোনটা ওহী? ওহী বাদ দিয়ে ওহীর বিরুদ্ধে জরিনের কেতাবে, সলিমুদ্দির কেতাবের পক্ষে মিছিল করে কত নামাজি, কত টুপিওয়ালা, দাড়িওয়ালা ওহীর বিরুদ্ধে মিছিল করতেছে, নিজেও বুঝতে পারে না যে আমি কি করতেছি। ওহীর বিরুদ্ধে মিছিল করিয়া শিয়া আবার জোহরের সময় মসজিদে নামাজ পড়ে, আবার নামাজ পড়িয়ে জোহরের পরে যদি মিছিল হয়, জড়ো হয়ে আসিয়া মসজিদে জোহরের নামাজ পড়িয়ে, নামাজ পড়ল ওহী দিয়ে, আর সেই ওহীর বিরুদ্ধে জোহর পড়ি আবার মিছিল যায়। এই কি বুঝছে বিষয়টা? হ্যাঁ, ও নিজেই বোঝে নাই যে ওটা কি আর এটা কি। আহা, ওহী কাক কয়? জোহরের নামাজ পড়িয়ে, নামাজ পড়ি টুপি মাথার দিয়ে রেডি হয়েছে, এখন ওই ওহীর বিরুদ্ধে মিছিল যাইবে জরিনের কেতাবের পক্ষে। হায় হায়, কি নামাজি! এই জন্য আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা নিজেদের নামাজকে হেফাজত করল না, নামাজে যা বলল এটা মানল না। কই সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, স্পষ্ট ভাষায় বুঝে নেন।
এই জন্য নবীগণ এসে বলছেন আনি বুদুল্লাহ, দাসত্ব করো, আল্লাহর আইন মানো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর আইন দিয়া সংসদ চালাও, আল্লাহর আইন দিয়ে ব্যাংক বিমা চালাও, আল্লাহর আইন দিয়ে বিচার বিভাগ চালাও। আনি বুদুল্লাহ, আল্লাহর আইন দিয়ে বিচার শুনলে মানুষ ভয় পায়। ওরে বাবা, আল্লাহর আইন দিয়ে বিচার করতে গিয়া আল্লাহ আবার বিচারকদেরকে সাবধান করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। যতই খারাপ হোক, যতই দোষী হোক, বিচার করতে গিয়ে বারবার যাচাই করতে হবে। আসামিকে কোনো সময় না খাওয়া রাখা যাবে না, তাকে খাবার, ঠিকমতো থাকার, চিকিৎসা, এগুলো সব দিতে হবে। কিন্তু যাচাইটা এত সুন্দরভাবে করতে হবে, নিখুঁত যাচাই, যেন আসামির উপরে কোনো জুলুম না হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল ইহসানের সাথে বিচার করতে হবে। আজকে কি সেটা হয়? আজকে মানুষের আইন থাকার কারণে অনেক বিচারক ঘুষ খায়, বুঝছেন না? চাকরি করে, কোর্টের কি হলো, ছোট হেনা কর্মচারী। ও মা, চাকরি 10-20 বছর নাই হতে দেখবেন ওই টাকার হুঁশ নেই, বাড়িরও হুঁশ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় রে দুনিয়া। ডাক্তার, আপনি জানেন, শুনিয়ে গেলে প্রমাণ করার কোনো বুদ্ধি নাই। হত্যা মামলার যেটা ময়না তদন্তের রিপোর্ট দেয়, এটা পর্যন্ত টাকা দিয়ে কম বেশি বলে করা যায়। তাহলে কত বড় নোংরামি! এই জন্য আদল ইহসান, সামান্যতম নির্দোষ ব্যক্তির উপরে যেন জুলুম না হয়, বারবার যাচাই করতে হবে এবং আসামিকে কষ্ট দিয়ে রাখা যাবে না। এখন জেলখানা দিয়ে যেগুলো আসামি থইছে, মাথার বলে বালিশ নেই, কম্বল, তারপরে রাত 2টার সময় একবার উঠি হাজিরে, ফির কেবল ঘুম ধরছে 3টার সময় আবার হাজিরে, এগুলো। আর আসামি যেগুলো খাবার আসে, একদিন দেখলাম আমি ওটি থাকতে ভ্যানত করি 3-4 ভ্যান মাছ ঢুকিল। পরে দেখিতে ওই জেল গার্ড শুদ্ধে সবাই কেনবা ওই ব্যাগ ধরি বেড়ে। জেলখানার কয়েদির খাদ্য তোমরা নিয়ে এসে ভাগ করি খান, তাই বলে সবাই খায় তা বলবো না, সব জেলার যে খায় তাও বলবো না, সবাইকে ঢালাও দোষারোপ করলে হবে না, ভালো সংখ্যাটা কম। আহা, আসামির মাছ তুই নিয়ে যে খালু, আর চাকরির শেষে অবসরে হজ করবে গেলু। হ্যাঁ, বাঘক গোস্ত খাবার দিছে চিড়িয়াখানা, কয়েকখানা হাড্ডি দিয়ে বাকি গোস্ত ভাগ করে দিয়ে, বাঘের গোস্ত পর্যন্ত মানুষ খায়। বাঘের খাদ্য, বাপরে বাবুইয়েরও হক মারি খালি। বাঘ খালি ওই খাঁচার ভিতরে খালি ঝাঁপায় যে মোর গোস্ত তুই নিয়ে যা খাস, যদি বেরবার পান্ন হয় কষ্ট হয়। আহা, সম্মানিত ভাইগণ, ইসলামী ব্যাংকের কত টাকা, 700 কোটির উপরে সম্ভবত। আমি একদিন শুনছিলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই যে সিরাজগঞ্জের কি নাসিম, এগুলো দিয়ে আমেরিকার বাড়ি বানাইছে 2-3টে, ওমরায় ক্ষমতা, ওমরায় কেমের কমিটি হয়েছে, বুঝছেন না? কষ্টের ইসলামী ব্যাংক তিল তিল করে গড়া, সেটা বাড়ি করছে। আর করোনা আসিয়ে ওই বাড়ির জাবাত দিলে 2টে বাড়ি কমপ্লিট হয়েছে, একটা আধা হওয়া হয়েছে। করোনা আসিয়ে গ্লাসের ভিতরে থাকে ওরা, কারণ করোনা ঢুকবেন না পায়, গ্লাস দিয়ে ঘিরে, তার ভিতরেও কারোর সাথে কথা কবার গেলে ওই 2 পাশে 2টে টিভি সেট করা আছে, ওটি কথা কয়। করোনা সেখানেও গিয়ে হে হে নাসিম রে মুই আসছো গেলে কাইতে বলে মুই করোনা। হ্যাঁ, আপনারা বলেন, আমি বলবো না অমুক ইসলামী দল, তা বলবো না। ইসলামী দলের 2-1 জন মারা যেতে পারে,
কিন্তু বড় বড় নেতারা মানুষের কাছে গিয়েও দাঁড়ায় ইসলামী দলের একটা নেতা করোনায় মরে নাই। সম্মানিত ভাইগণ, বাকিগুলো করোনায় শেষ। হায়রে দুনিয়া, ভালো করে বুঝান। এই জন্য বিচার বিভাগকে স্বচ্ছ করতে হবে। বিচার বিভাগ এখানে আল্লাহর আইন বাদ দিয়ে খ্রিস্টানের আইন চলে। আল্লাহর আইন দিয়ে বিচার বিভাগ পরিচালনা করতে হবে, খ্রিস্টানের আইন সরাই দিতে হবে। ভাইরা আমার, 1840 খ্রিস্টাব্দে মিস্টার লর্ড 511টা আইন বানাইছে। 1860 খ্রিস্টাব্দে 6 এপ্রিল 10:59 এই দেশের কোর্ট কাছারি বসাই দিয়া কোরআনেরটা সরাই দিছে। হায়রে মুসলমান, কোরআন পড়িয়ে চুমু খায়, খ্রিস্টানের তৈরি করেন যে বিচার মানে। এই জন্য বিচার বিভাগের যত আইন আছে খ্রিস্টানদের তৈরি করা, এগুলো পরিবর্তন করা ফরজ না নফল? এই ফরজের পক্ষে যারা, তারা 17 বছর বাড়িতে থাকতে পারে না, জঙ্গলে গিয়ে মানুষের বাড়িতে গিয়ে ঘুমায়, তারপরে ধরা পড়লে জেলে নিয়ে যায় ঢুকায়। সম্মানিত ভাইগণ, মাঝে মাঝে আমি বেলালক মোবাইল করতাম, বেলাল ফজর পড়বে যাবো, রাত 4টে বাজে আজানের টাইম হয়ে গেছে, যাবো কিনা? বলে হুজুর আসেন না, কারণ 3টার থেকে ফেরেশতা 2 পাশে গাড়ি ধরি রেডি। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। বলে কোন ফেরেশতা বোঝেন তো? হ্যাঁ, তাই বলে সব পুলিশ খারাপ তা বলবো না। আরে দুনিয়া, সম্মানিত ভাইরা, এখানে ডিএসবির লোক ছিল দুইজন, আরো ছিল। এই 2টা লোকেরা আমাদেরকে অনেক হেল্প করেছে করোনার সময়। খোরশেদ সাহেব একজন, আল্লাহ তাকে ইমানদার হিসেবে বাকি জীবন কাটার তৌফিক দান করুন। কতবার ধরার ব্যাপারে ভালো আছেন? এখানে করোনায় মসজিদে এসে হুড়হুড়ি মানুষ ঢোকে। আরে বিপদত বললে মসজিদও যায়, আর সেখানে বলে 11 জন, 10 জন, 3 জন, 4 জন। ধর্ম প্রতিমন্ত্রী আইন করে দিল 10 জনের উপরে নামাজ পড়া যাবে না। আরে মরিতে নামাজ পড়ি না, মরি। হ্যাঁ, রিক্সাওয়ালা করোনা লোকের প্যাসেঞ্জার উবে কয় ব্যাগটা ধরতো, ব্যাগটা ধরিল, বলে ধরিস তো, নামাও। নামিল, ওই জানেও না যে করোনা হয়েছে। রিক্সাওয়ালার গাত করোনা ঘুরি বেড়ায়, কয় যে না তোর ক্ষতি করবে না, তুই রিক্সা চালে খা। বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, 10 জন লোক বলে বেশি হলে ধরবি। এন্ড কি করে 79 দেয় অনেক লোক। তো বলছে হুজুর পড়ান, কি হয় সেটা আমি দেখবো। কি বিপদ অনেক জায়গায়, বুঝছেন? আরেকদিন তো ধরে ধরে অবস্থা রেডি হয়ে গেছিল ওরা। উনি এখানে ধমক দিছে, এই আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে কি হচ্ছে আমি জানি না। সম্মানিত ভাইগণ, এখন সুদিন, আল্লাহ যেন তাদেরকে সহিভাবে তাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1860 খ্রিস্টাব্দে যে আইনগুলি বসাই দিছে এখানে খ্রিস্টানেরা, এই আইনগুলি আপনি বুঝবেন কিভাবে? আপনাকে তো সে কোরআন বোঝা লাগবে আগে। এখন কোরআন না বুঝিয়া আপনি যতই চেষ্টা করেন, আল্লাহর আইন মানুষের আইন বোঝার কোনো সুযোগ নেই। কোরআন পড়তে হবে। খ্রিস্টানেরা এসে কোরআন না বুঝিয়ে পড়া চালু করে দিয়েছে। বাংলাদেশে একটি মাত্র ইসলামী দল কোরআন পড়িয়ে বুঝতে হবে। প্রত্যেক ব্যক্তিকে কোরআন পড়িয়ে বুঝতে হবে আগে, তারপরে কোরআনের সমাজ গড়ানোর জন্য কোরআনের পক্ষে যেতে হবে। একটি মাত্র ইসলামী দল কোরআন বুঝিয়ে পড়ার বিষয়টা গোটা দেশের মানুষের মগজে ঢুকাই দিতে পারছে। মানুক আর না মানুক, যারা পড়ছে বুঝছে কোরআনের পক্ষে চলে আসছে। সম্মানিত ভাইবোন, আর কোরআন বুঝিয়ে না পড়িয়ে মানুষ কি লেখছে, কোন মৌলবি কি লেখছে, একটা কোরআনের আয়াত বলতে গিয়ে সূরার নাম, আয়াত নম্বর থাকতে হবে। হাদিস বলতে গিয়া কে কে ছিল রাসূলের সামনে, হাদিসের রাবি, এটা ক্লিয়ার ভাবে বলতে হবে যে অমুক অমুক ছিল।
মানে রসুলের কাছে অমুক শুনছে, অমুক শুনছে, অমুক শুনছে, অমুক লোক ছিল। এগুলো হাদিসের, হাদিস বলতে গিয়ে এগুলো কি হাদিসের ভিত্তি, মানে হাদিসের মজবুতি হওয়ার জন্য এগুলো লোকের নাম লাগে। কে ছিল? আলী ছিল, উমর ছিল, অমুক সাহাবী ছিল, তমুক সাহাবী ছিল। এগুলো হলো হাদিসের রাবি। এখন কোরআন নাই, হাদিস নাই, আমার মতো মৌলবীর গল্প তাকে ধর্মের বই বানায়া ওখান পড়া হয়, বলে ওর রাবি হলো শোনা গেছে। কি হল? বলা হয়েছে, কেউ কইছে, কোন বুড়ে মানুষ কইছে। আমি ওগুলো কথা চাই না, বুড়ে মানুষ কইছে। হা হা, কোরআন বাদ দিয়ে কোন বুড়ে কি কইছে সেগুলো ধরি বেড়াস। জীবন খোঁজ করে দেখো যায় না মাঝে বসিয়া। কোরআনের পক্ষে না থাকলে, প্রকাশ্যে না থাকলে সমস্যা আছে। ইসলামের দলিল কোরআন হাদিস, কিন্তু মানুষের মধ্যে আমরা যারা অনুসরণ করব, যার আদর্শ অনুযায়ী রাজনীতি করব, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনুল কারীমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার রাসূল। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, বিচার নীতিতে, ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, জেলা পরিষদে, সংসদে আদর্শের মডেল কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক জানান, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো, আদর্শের অনুসরণযোগ্য ব্যক্তি হলেন আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কত মুসলমানদের কাছে রসুলের আদর্শ ভালো না। নামাজ পড়ে রসুলের আদর্শ মোতাবেক, রসুল কেমন করে রুকু করছেন, কেমন করে হাত বাঁধছেন, কেমন করে সেজদা গেছেন, উযু কেমন করে করছেন, এগুলা মানে আল্লাহ রসুলের আইন বাদ দিয়ে আরেকজনের আইন দিয়ে যে বিচার হয়, সেটা পরিবর্তন করার ব্যাপারে তার কোনো ভূমিকা নাই। স্লো, প্রয়োজনের কথা দেখবে স্লো ভাবে বলবেন। সম্মানিত ভাইগণ, স্পষ্ট ভাষায় বুঝুন। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। না বুঝিয়ে পড়বেন না, ফতোয়া দিচ্ছেন আপনি, না বুঝিয়েও পড়েন। না বুঝিয়ে পড়তে পড়তে আল্লাহর আইন মানুষের আইন গেছে ভুলে। দেখেন বিষয়টা, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ পাক জানেন, ও বিশ্বাসীরা শোনো, তোমার বাপ অথবা তোমার ভাই, কেউ কি বাপকে অস্বীকার করতে পারবে? হ্যাঁ, আপনি যতই বড় মুসলমান হন, আপনার বাপ যদি অমুসলিম হয়, ওই বাপের ওই নামটাই বলতে হবে যে আমার বাপ অমুক। সম্মানিত ভাইগণ, তার মধ্যে একটা আশ্চর্য লাগে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে তার বাবা মার জন্য দোয়া করবে, বাবার না কত মৌলবি কয় নিজের বাপ মার কথা আগে চিন্তা কর, তারপরে তার চিন্তা কর। ওই হইনে তবিল ধরি বেড়ায়। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের জন্য দোয়া করবে, তুই জানিস? যা আজর হলো ইব্রাহিম আলাইহিস সালামের চাচা, আর বাপ হলো তারেক। তারেক ইনি একজন ভালো পরহেজগার ব্যক্তি ছিলেন। তার মা ছোটবেলায় বিদায় হয়ে যাওয়ার কারণে ইতিম বাচ্চাকে লালন পালন করেছে। আজর মানুষ চাচাকেও বাপ বলি দেখায়, এখনো সমাজে অনেক জায়গা আছে। ছোট আব্বা বড় আব্বা কয়, আব্বা কয়, হ্যাঁ ছোট আব্বা কোথায় গেলেন, চাচা না কয় ছোট আব্বাকে কোনো কোনো ফ্যামিলিতে আছে।
ইব্রাহিম আলাইহিস সালামের সেই চাচা আজর নমরুদের মন্ত্রী, ধর্মমন্ত্রী। নমরুদের কি ধর্মমন্ত্রী। ভাইরা আমার ভালো করে বুঝান, এই ধর্মমন্ত্রী নমরুদের পাঁচটা গোলাম তাকে আগুনে ফেলার জন্য সহযোগিতা করেছে, কিন্তু তার বাবা মার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে। কোরআন না জানার কারণে মৌলবি ওয়াজ করে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। কাবা শরীফের পাশে দাঁড়াই দোয়া করছে। সম্মানিত ভাইগণ, আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকেও ক্ষমা করো। সম্মানিত ভাইগণ, আর একটা কথা বলে দিয়ে যাই, অনেকে আবার ওয়াজ করি বেড়ায়, মুরগি গিরি মারায়। নবীজি বলে তার বাপ মার জন্য দোয়া করবার পাবার নয়। কত বড় জাহেল ভাইরা আমার। নবীজি 40 বছর পর্যন্ত নবী ছিলেন, কিন্তু দায়িত্ব পালন করার আদেশ পান নাই। 41-এর মাথায় গিয়ে দায়িত্ব পালন করার আদেশ পাইল। যদি তার বাবা মা থাকিয়ে না মানত, তাহলে তারা কুফরি অবস্থায় থাকতো। তার চাচা মানে নাই। নবীজি বলছেন, চাচা শুধু আমার কানে কানে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে, ভাতিজারে সত্যটা বুঝছি, কিন্তু সমাজ লজ্জায় মানতে পারলাম না। কিয়ামতের ময়দানে আগুনের খড়ম পায়ে দেওয়া হবে, সবচাইতে কম আযাব। ভাইরা আমার, তার আগে নবীজি যে বংশে পাঠাইছেন, আরববাসীদের মধ্যে সবচাইতে ওই বংশটা পরহেজগার। ওই বংশটা হলো তখনকার মধ্যে মুসলমান, ঈসা আলাইহিস সালামের অনুসারী, যারা ইনজিল কিতাবের অনুসারী, কোরআন নাজিল হয়নি তো তখন। আল্লাহ তার বাবাকে নিয়েছেন। তার দাদা মান্নত করেছিল আল্লাহর নামে কোরবানি করবে সন্তানকে। তখন একটা মান্নতের ওইরকম একটা সিস্টেম ছিল, তাই বলে করবে, ওটা করে হয়নি। যে কায়দায় হোক, তারা ছিল একমাত্র কাবার অনুসারী, কাবার মালিকের অনুসারী। তার বাবা চলে গেছে, মা চলে গেছে, ওই আদর্শের উপরে যারা ছিল মুসলমান, তার বাপমার জন্য বলে দোয়া করে পার না। আমি একজন ভালো আলেমের কাছে আবার শুনছিলাম, একজন মুফাসসির বলছিল, আব্দুর রশিদ, এই কথাগুলি মানুষ ওয়াজ করে, নবীজি মনে দুঃখ করবেন, দুঃখ পেতেন, এই জন্য নবুয়তের দায়িত্ব পালনের আদেশ আসার পর তার বাপ্পাকে কবর থেকে তুলিয়ে কলেমা পড়িয়ে তার সান্ত্বনার জন্য কলেমা পড়ায় আবার কবরে নেওয়া হয়েছে। আমি এটা ভালো একজন আলেমের কাছে শুনছি, তাইও মুফাসসির, দুনিয়ায় নাই এখন। সম্মানিত ভাইগণ, আমাকে বহু দোয়া করতেন। পাকুড়িয়া শরীফের গঙ্গাছড়ার রুহুল ইসলাম মরহুম পীর সাহেব হুজুর, আবু বকর ওয়াহিদি সাহেব আমাকে মঞ্চে গেলে ঘরে নিয়ে দোয়া করতেন, পিড়ির থাপড়ে দোয়া করতেন। ইনি আমার কতবার পিড়ি সত্যি দোয়া করছেন। রুহুল ইসলাম সুজা হুজুর এরকম বক্তা। আমাকে একজন বলছিল যে ঘটনায় নবীজির মনের ব্যথা দূর করার জন্য তাদেরকে উঠায়া কলেমা পড়ায় আবার নেওয়া হয়েছে, যাতে নবীজি বাকি জীবনে সান্ত্বনা পায়। আর তুমি নিয়ে কোন সুনেতি বলবি, কি পড়ছে না পড়ছ, নবীজির বাপ্পার জন্য দোয়া করতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ্পার জন্য দোয়া করতে পারবে না, তাহলে এগুলো কি, এই আয়াতগুলি কোথায়? কাবা শরীফের পাশে দাঁড়ায় যে দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি, আমাকে ক্ষমা করো, ওয়ালিওয়ালিদাইয়া, আমার বাপ মাকেও ক্ষমা করো। ভাই আমার ভালো করে বুঝা না, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। এই কোরআন সপ্তাহে একদিন জমায়েত হয়া শোনা ফরজ। কোন দিন? জুমার দিন। কোরআন শুনতে গিয়ে 2 রাকাত নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন।
কোরআন শুনাইবে মেম্বার, তিনি হলেন কোরআন শোনার নিযুক্ত ব্যক্তি। নবীজির পরে যতই বড় আলেম থাক, কেউ থাক, তার মধ্যে যে ব্যক্তিকে মেম্বার বানা হবে, ওই ওয়ার্ডের সমস্ত লোককে শুক্রবার জড়ো করিয়ে এক জায়গায় জড়ো করিয়ে খুতবা দিবে, 1.5 ঘন্টা খুতবা শোনাবে, কোরআন শোনাবে, আইন কানুন শোনাবে। আজকে মেম্বার শুনাইবে কি? বেশিরভাগ মেম্বার পেশাব করি 2 রাউন্ড ডাঙ্গি উঠে, ওই বলে মেম্বার, বলে গোম চোড়ার হাড্ডি, বুঝছেন না? বিদ্যুৎ ভাতার কাঠ পর্যন্ত বাড়ি খায়, তাই আর কি ইমামতি করবে? ইন্নি নাফসিন জায়গাতুল মাউত। আমি পাশাপাশি আপনাদের এখান থেকে 3 থেকে 4 কিলো হবে, এই 2 মাস আগে আমি শুনছি এক জানাজায় সাবেক চেয়ারম্যান আসছে, ওনাকে একটু কিছু কথা বলতে দিচ্ছে। এই মাস 2 আগে উনি উঠিয়ে জানাজার সামনে কথা বলতে গিয়ে সালাম দিছে জনগণকে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। এই 2 মাস আমাকে এই মসজিদে থেকে কয়, আর হাসতে হাসতে মরে বলে হুজুর চেয়ারম্যান সালাম দিছে। তাইলে সবগুলো মরা, হ্যাঁ? কিন্তু দোষটা দেখায় তাদের নয়, পয়সা খায়া ভোট দিয়ে দেই। এই জন্য সপ্তাহে 1 দিন কোরআন শোনা, কাউন্সিলর হলে সপ্তাহে 1 দিন দাঁড়ায়া 1.5 ঘন্টা কোরআন শোনাবে জুমার নামাজের আগে। কাউন্সিলের উপরে এটা শোনা ফরজ, মানে বলা ফরজ, আর তার মুখ থেকে শোনা ফরজ। অন্য কোনো ব্যক্তি যদি তিনি অসুস্থ থাকেন, সেটা পরিবর্তে অস্থায়ীভাবে হতে পারে, কিন্তু স্থায়ীভাবে নয়। এখন এমন কাউন্সিলর বানাইছেন হালা ধন, ওই খুতবা দেবে কি ওই ননই কাটে নেই, হালা ধন। হাই রে দুনিয়া! এখন আমার খুতবা, এখন আমি তো কর্মচারী, টাকা নিয়ে নামাজ পড়াই, মানে তাও কত কয়, হ্যাঁ টাকা নিয়ে নামাজ পড়ায়। অ্যাডেও কতজন আছে, অ্যাডিয়ে যে দর্জি কাজ করে, একজন ফেসবুকেও দিয়েছেন, আমি নাম করার চাই না, কয় টাকা নিয়ে নামাজ পড়ায়। ভালো কথা, তুই পড়াবাসি। আমি তো মেম্বার না, রাষ্ট্র ভাতা দেয় তাদেরকে। এখন মেম্বার চেয়ারম্যান কম পায়, কে তোমরা আন্দোলন করে পান না? আন্দোলন করে তোমাদের চলার মতো ব্যবস্থা করি না। একজন মেম্বারকে কমপক্ষে 50,000 টাকা ভাতা দেওয়া উচিত, সম্মানে, না হলে তো চোর করি খাবি। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, মনে কিছু নিয়েন না, আমি এটাকে ভুল বুঝবেন না। একজন লোককে যদি কোনো দায়িত্ব দেওয়া যায়, সে যদি সংসার ছাড়ে সেই দায়িত্ব পালন করতে গিয়ে বাচ্চা কাচ্চার উপরে ইনকাম করার সুযোগ না পায়, তাহলে যারা দায়িত্ব দিল তার সংসার পরিচালনার জন্য, তারা সে ব্যবস্থা করবে না? করা ফরজ না নফল? ফরজ। হ্যাঁ হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এটা একটা ইসলামী দলের মধ্যে আছে, বড় বড় দায়িত্বশীল হুশ পায় না, এই জেলা সেই জেলা, সকালে একটা, দুপুরে একটা, রাতেও একটা বৈঠক, কর্মী সম্মেলন, এই কাজ, হুশ নাই, কত চাপ। সেই জন্য তাদের কর্মী যদি কোথাও গিয়ে মিছিল করতে গিয়ে ধরা পড়ে, তার কেস টানা, তার বাড়ি চালা, এটা সেই ইসলামী দল এটা বহন করে, অন্যগুলো নাই। জরিনের দল করিয়ে মিছিল করিয়ে কেস খাইছে, ঠ্যাং ভাঙছে, জরিনের জীবনে খোঁজ করে না, উইয়ের বাড়ি বেছে ঠ্যাং ভাঙা চিকিৎসা করে, সব না খাম। কষ্ট হয়। হ্যাঁ ভাই, আমার ভালো করে বোঝায় না, তাহলে মেম্বার বানাইতে হবে কোরআন জাননেওয়ালা ব্যক্তি, যিনি জানাজার ইমামতি করবেন, যিনি বিবাহ পড়াইবেন, যিনি মানুষের কাছে ন্যায় বিচার করবেন, রাত দিন যার দায়িত্ব, কারো গরু হারাবে না, কারো মেয়ে ধর্ষিত হবে না, কোনো বিধবা ধর্ষিত হবে না। লালমনির কোনো এক জায়গায়, নাম বলবো না, লালমনির কোনো এক জায়গায় এক মহিলা স্বামী হারা 2টা বাচ্চা,
বড় বাচ্চাটা মানুষের দোকানে রাখছে, ছোটটা বোঝে না, নুরিনী মাদ্রাসা দিছে। বিধবা মহিলা বারবার শয়তানেরা কুপ্রস্তাব দেয়, মহিলা রাজি নয়। রাত্রিবেলা সেই দরজা ভাঙ্গা পালাক্রমে ধর্ষণ করে এতগুলো কলার গাছ কাটিয়া তার লজ্জাস্ত্রী ঢুকে দিয়া লাথি দিয়া গোটালে ঢুকে দিয়ে বাড়ি ফেলে দিয়ে গেছে। তার কোনো বিচার হয় না। ভাইরা আমার, নিজের দলের লোককে ভোট না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে বাচ্চাদের সামনে পালাক্রমে মাকে ধর্ষণ করেছে। কোন জায়গায়? দক্ষিণাঞ্চলের কোন এক জায়গা নয়, জেলা নোয়াখালী। তার কোনো বিচার নাই। ভাইরা আমার, আরো ভালো করে বোঝা নেন, এরকম কত ঘটনা বলতে গেলে সময় আসবে না, আমি বলবো না, আপনাদের জানা। তাহলে একজন মেম্বারের দায়িত্ব হলো, কাউন্সিলরের দায়িত্ব হলো ওই এলাকার কোনো গরু যেন না হারায়, কারণ মোবাইল যেন রাত্রিবেলা চুরি করে না নিয়ে যায়। তাহলে তার সঙ্গে ঘুম থাকার কথা। হ্যাঁ, আর এই যে এমন কাউন্সিলর বানাইছেন, উনি ঘুম ভাঙে 9টায়, সকাল থেকে ফজর করে মানুষ দাঁড়িয়ে আছে কাউন্সিলর দেখা করবে। উনি সকালবেলা 10টার সময় ঘুম থেকে উঠিয়া, তাই বলে এখনকার কাউন্সিলর যারা এগুলো আছে এগুলো না, এরা ভালো। উনি 10টার সময় ঘুম থেকে উঠিয়া সিগারেট ধরিয়াছে, বিড়ি ধরিয়াছে, ম্যাচ ধরিয়াছে, কাজের মেয়ে সেলুট দিচ্ছে। উনি ওটা ধরাইয়া কেবল 10টার সময় বাথরুমে ঢুকলো, এপায় না টানলে ওপায় বাইর হয় না, এপায় লোড দেয়, তখন সে পাশে বাইরে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ।